বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর ২ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে কতগুলো ব্লক আছে। অর্থাৎ এই নিচে আমরা যে ব্লকের চিত্রগুলো দেখতে পাচ্ছি, দেখো আমাদের বলা হয়েছে এখানে মোট কতগুলো ব্লক আছে, তাই না? আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ। আমরা শুরুতে যদি এই চিত্রে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটির উপর একটি এইভাবে করে কিন্তু অনেকগুলো সারি রাখা হয়েছে, তাই না? আচ্ছা, এই যে এক একটি সারি, এক একটি সারিতে মোট ব্লক আছে ১০০টি করে। আচ্ছা, আমরা এই বিষয়টা আরও সুন্দরভাবে বুঝবো যদি আমরা এই পাশের চিত্রটি লক্ষ্য করি। দেখো এই যে কিন্তু আমরা একটি শাড়ি দেখতে পাচ্ছি, এই শাড়িতে ব্লক আছে ১০০টি, এই শাড়িতেও ১০০টি, এই শাড়িতেও ১০০টি। তাহলে এরকম ১০০ এর মোট কতটি শাড়ি এখানে রয়েছে দেখো তো। আমরা যদি একটু গণনা করি এখানে মোট কতগুলো ব্লক রয়েছে, দেখো ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি এখানে মোট কতগুলো ব্লক রয়েছে, ১০০০টি কিন্তু ব্লক রয়েছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা এই পাশেও যদি লক্ষ্য করি, এইখানে মোট কতগুলো ব্লক রয়েছে, দেখো ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০। তার মানে এইখানেও ১০০০ এবং এইখানেও ১০০০। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি যে ১০০০-এর ২টি এখানে বান্ডিল রয়েছে, তাই না? দেখো এই জন্য আমরা নিচে কি লিখলাম, ২টি ১০০০। আচ্ছা, এরপর যদি এখানে লক্ষ্য করি এখানে মোট কতগুলো ব্লক রয়েছে, আমরা জানি যে এক একটি এই যে এক একটি শাড়ি, এক একটি শাড়িতে কিন্তু মোট ১০০টি করে ব্লক রয়েছে, তাই না? তাহলে এরকম মোট কতটি শাড়ি রয়েছে, দেখো ১০০, ২০০, ৩০০, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে মোট ৩০০টি ব্লক রয়েছে। বা আমরা যদি এটিকে একটু গণনা করার জন্য এইভাবে করে লিখি, এখানে ১০০ এর শাড়ি রয়েছে কতটি, ৩টি, তাই না? দেখো ১টি, ২টি, ৩টি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ৩টি ১০০। আচ্ছা, তাহলে আমরা এখানে ২টি পাচ্ছি ১০০০, এখানে ৩টি পাচ্ছি ১০০। এরপরে দেখো এই যে শাড়ি দেখতে পাচ্ছি, এই এক একটি শাড়িতে কয়টি করে ব্লক রয়েছে, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি করে কিন্তু প্রত্যেক শাড়িতে ব্লক রয়েছে। তাহলে এরকম ১০টির কয়টি শাড়ি রয়েছে মোট দেখো তো, একটি শাড়ি, ২টি শাড়ি, ৩টি শাড়ি, ৪টি শাড়ি, 5টি শাড়ি, তাই না? তাহলে কিন্তু আমরা লিখতে পারি 5টি ১০ রয়েছে এখানে, তাই না? দেখো এখানে লিখলাম 5টি ১০। এরপরে দেখো এখানে কিন্তু আমরা একটি একটি করে ব্লক দেখতে পাচ্ছি, এরকম রয়েছে কতটি, ১, ২, ৩, ৪। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি 4টি ১ রয়েছে, তাই না? দেখো আমরা এখানে লিখে দিলাম 4টি ১। আচ্ছা, আমাদের কিন্তু এখানে মোটামুটি একটা হিসাব করা হয়ে গেল। এখনও কিন্তু আমরা সম্পূর্ণ সংখ্যাটি বের করতে পারিনি, তাই না? এবারে দেখো যদি আমরা এই নিচের ছকটি লক্ষ্য করি, এই ছকটি লক্ষ্য করলে, এই ছকটি ভালো করে যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে যে এখানে মোট কতগুলো ব্লক রয়েছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে স্থানীয় মান কিভাবে করে নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা দেখো, সেই স্থানীয় মানগুলো কিন্তু আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি। এই দেখো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা জানি স্থানীয় মানের একদম শুরুতে কে থাকে, একক, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি একক, তারপরে দশক, শতক, হাজার। এগুলো তো আমরা আরও ছোট ক্লাসে শিখেছি, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করব, হাজারের ঘরে হাজারকে লিখবো, শতকের ঘরে শতককে লিখবো, দশকের ঘরে দশককে এবং এককের ঘরে একককে। আচ্ছা, আমরা কিন্তু দেখো উপরে কি দেখেছিলাম, এখানে যে হাজার, কতটি হাজার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ২টি ১০০০ রয়েছে, তাই না? যার কারণে এই যে হাজারের ঘরে কিন্তু আমরা ২টি ১০০০ লিখে দেবো। দেখো এই একটি ১০০০, একটি ১০০০, ২টি ১০০০। আচ্ছা, এরপরে কিন্তু এখানে শতকের ঘর, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি শতক, ১০০ মানেই কিন্তু শতক, তাই না? আচ্ছা, এখন এরকম ১০০ রয়েছে কতটি, ৩টি, যার কারণে আমরা এই শতকের ঘরে ৩টি ১০০ লিখে দিলাম। দেখো ১টি, ২টি, ৩টি। এরপরে এখানে বলা হয়েছে দশক, দশক মানে কিন্তু ১০, তাই না? তাহলে এখানে আমাদের মোট কতটি ১০ রয়েছে, 5টি ১০ রয়েছে, যার কারণে আমরা ৫ বার ১০ লিখে দিলাম। দেখো ১, ২, ৩, ৪, ৫। এবং আমরা এটি যেহেতু দেখতে পাচ্ছি এককের ঘর, এখানে একক রয়েছে কতটি, একক মানেই কিন্তু ১, তাই না? তাহলে এখানে কতটি ১ রয়েছে, 4টি ১ রয়েছে, যার কারণে আমরা 4 বার ১ লিখে দেবো। দেখো ১, ২, ৩, ৪, 4 বার কিন্তু আমরা ১ লিখে দিলাম। এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা খুবই সহজে বাকিটুকু বুঝতে পারবে। দেখো এবারে আমরা কিন্তু 5 সেকেন্ডের ভিতরে আমরা এবারে বের করে ফেলবো যে এখানে মোট কতগুলো ব্লক রয়েছে। দেখো এই যে হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি কতটি হাজার রয়েছে, একটি, দুইটি হাজার, যার কারণে এখানে আমরা লিখে দিলাম 2। এখানে শতক রয়েছে কতটি, একটি, দুইটি, 3টি, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 3। এরপরে দশক রয়েছে 1, 2, 3, 4, 5টি, এজন্য এখানে লিখে দিলাম 5। এরপরে একক রয়েছে কতটি,
একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এখানে কত লিখব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এখানে লিখে দেবো 4। দেখো তাহলে এই নিচে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যাগুলোকে যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি তাহলে যে সংখ্যাটি হবে সেটি কিন্তু আমাদের ব্লকের পরিমাণ। মানে দেখো আমরা এখানে মোট কত পাচ্ছি, আমরা যদি একসঙ্গে এই 4টি সংখ্যাকে ধরি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2000, যেহেতু এটি হাজারের ঘর, 2300, এটি যেহেতু শতকের ঘর, তারপরে 2300। আমরা জানি দশক এবং একক এই দুটিকে কিন্তু একসঙ্গে বলতে হয়, তাই না? তাহলে 5 এবং 4 এই দুটিকে যদি আমরা পাশাপাশি বসাই, দেখো এই যে 5 এবং 4 আমরা পাশাপাশি বসালে হয়ে গেল 54, তাই না? তাহলে আমরা এই দুটিকে একসঙ্গে বলবো 54। তার মানে আমাদের মোট হলো 2354, তাই না? আচ্ছা দেখো এইখানে কিন্তু এই কথাটি বলা হয়েছে, দেখো সংখ্যাটি হলো 2354 এবং আমরা লিখি 2354। দেখো আমরা কত সহজে কিন্তু এই হিসেবটি বের করে ফেললাম, তাই না? আচ্ছা এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে। আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুটি বক্সের মধ্যে কোনটির মধ্যে 925টি ব্লক রয়েছে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা জানি এই যে এক একটি শাড়ি, এক এক শাড়িতে কয়টি করে ব্লক থাকে? হ্যাঁ, এক এক শাড়িতে কিন্তু 100টি করে ব্লক থাকে এবং এর এক একটি শাড়িতে কিন্তু 10টি করে ব্লক থাকে, তাই না? তাহলে এইখানে মোট কতগুলো ব্লক রয়েছে যদি আমরা একটু শুরুতে গণনা করি, দেখো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। এখানে রয়েছে 900, আমাদের কিন্তু দরকার আর 25টি, যেহেতু মোট 925 বানাতে হবে, তাই না? আমরা 900টি এখানে পেয়ে গেলাম। এখন দেখো এখানে 25টি রয়েছে কিনা, আমরা জানি এখানে রয়েছে 10টি, তাহলে 10, 20 এবং 20-এর পরে যদি আমরা এখানে একটি একটি করে গণনা করি, দেখো 21, 22, 23, 24, 25। দেখো এটি কিন্তু আমাদের মিলে গেল, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই দুটির মধ্যে এই বক্সে 925টি ব্লক রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু একটি টিক চিহ্ন দিতে পারি, তাই না? আবার যদি তোমরা এইখানে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু 925টির বেশি ব্লক থাকবে। কিভাবে করে দেখো, আমরা দেখতে পাচ্ছি, দেখো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900। এখানে আমরা 900 পাচ্ছি। এরপরে দেখো 10, 20, 30। এই দেখো এখানে আমাদের কিন্তু বলা হয়েছিল 925টি, আমরা কিন্তু 25-এর বেশি এইখানেই পেয়ে যাচ্ছি, 30টি হয়ে গেছে। 30, 31, 32, 33, 34, 35। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 935টি। তার মানে আমাদের উত্তর কিন্তু এটি, তাই না? আমরা এই বক্সেই পাচ্ছি 925টি ব্লক। আচ্ছা দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি। আচ্ছা এই ছকটি দেখে দেখে আমাদের গণনা করতে বলা হয়েছে এবং সংখ্যায় লিখতে বলা হয়েছে। দেখো আগের মতো আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, তাই না? এখন আমরা কিভাবে করে গণনা করতে পারি? আমরা দেখব যে এখানে মোট কতগুলো হাজার রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি হাজার, যার কারণে এই নিচে আমরা লিখে দিলাম 8। এরপরে শতক রয়েছে কতটি? 1, 2, 3, 4টি, আমরা লিখে দিলাম 4। দশক রয়েছে 1, 2, 3, 4, আমরা লিখে দিলাম 4। একক রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে এখানে আমাদের মোট কত হয়ে গেল? দেখো এটি 8 যেহেতু হাজারের ঘরে রয়েছে, তার মানে 8400। আমরা জানি দশক এবং একক, এই দশক এবং একক এই দুটিকে একসঙ্গে বলতে হয়, তাই না? তাহলে 4 এবং 8কে যদি আমরা একসঙ্গে বলি তাহলে হয়ে যায় কত? 48। তার মানে 8448। দেখো সংখ্যাটি হলো 8448। আমরা এখানেও এই একই সংখ্যাটি লিখে দিলাম, তাই না? দেখো কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম। এরপরে 3 নম্বরে বলা হয়েছে পড়ি ও কথায় লিখি। দেখো এখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই সংখ্যাগুলো আমাদের পড়তে বলা হয়েছে এবং কথায় লিখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এগুলোকে একটু কথায় লেখার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে বলা হয়েছে, দেখো 1238। এটিকে কিভাবে করে পড়তে হয়? 1238। আচ্ছা এখন এটিকে আমরা কিভাবে করে কথায় লিখতে পারি? দেখো আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 1238, তাই না? আমাদের বলা হয়েছে 38, আমরা লিখবো হচ্ছে 38।
1238। আচ্ছা, আমাদের কিন্তু এটি সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো 2-এ বলা হয়েছে এটি এই যে সংখ্যাটি এটিকে আমরা কীভাবে করে পড়তে পারি। দেখো, যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে আমরা যে কাজটি শুরুতে করব সেটি হচ্ছে সেই যে স্থানীয় মান অনুসারে আমরা আগে যাচাই করব যে কোন সংখ্যার স্থানীয় মান কত, তাই না। দেখো, একক, দশক, শতক, হাজার, এই হাজারের আগে আমরা একটি কমা দিব, তাই না। তাহলে এই কমার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এই কমার আগে যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু হাজার। যেহেতু এখানে 2 রয়েছে তার মানে এটি কিন্তু 2000, তার মানে এই পুরো সংখ্যাটি হচ্ছে 2815, তাই না। তাহলে আমরা এখানে এটিকে কীভাবে করে লিখতে পারি। দেখো, আমরা কিন্তু এখানে একটি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 2800 কত বলা হয়েছে 15, তাই না। আমি নিচে লিখে দিচ্ছি, দেখো যেহেতু আমার জায়গা কম, 15। আচ্ছা, 2815, দেখো আমাদের এটিকেও কিন্তু লেখা হয়ে গেল। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, দেখো আমরা এই সংখ্যাটিকে কীভাবে করে পড়বো। দেখো, একক, দশক, শতক, হাজার, এই হাজারের আগে আমরা একটি কমা দেব, তার মানে এটিকে এই যে কমার পর আগের যে সংখ্যাটি এটিকে কিন্তু আমরা বলবো হাজার, তাই না, অর্থাৎ 3311। আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি, আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 3000, আমরা লিখবো হচ্ছে 3000 আমাদের বলা হয়েছে 100 কত, তারপরে শেষে কিন্তু বলা হয়েছে 11, তাই না। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 11, 3111। আচ্ছা, তাহলে এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে 4 নম্বরে যেটি বলা হয়েছে, দেখো এটিকে কিভাবে নির্ণয় করব যে সংখ্যাটি কত, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আমরা একটি কমা দেব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এই 4 হচ্ছে হাজার, তাই না, অর্থাৎ 4335। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 4000, দেখো 4000 কত সহজ, তাই না, 4300, এটি কিন্তু 3, দেখো আমি আবারও লিখে দেখাচ্ছি তোমাদের, 300, তারপর বলা হয়েছে কত, শেষে কিন্তু রয়েছে 35, তাই না। আমরা এখানে লিখে দেবো 35। আচ্ছা, 4335। দেখো, এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব এবং শেষে 5 নম্বরের যে অঙ্কটি রয়েছে এটি কিন্তু তোমাদের উপরে আমি রেখে দিচ্ছি। তোমরা একই রকমভাবে এই অঙ্কটি নির্ণয় করবে যে অঙ্কটি কত বা সংখ্যাটি কত, এবং তারপরে কিন্তু সেটিকে তোমরা কথায় লিখবে, ঠিক আছে। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে একদম নিচে 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 4 নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখি। দেখো, এখানে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কথায় লেখা রয়েছে, এগুলোকে আমাদের অঙ্কে লিখতে বলা হয়েছে, তাই না। যেমন 1 নম্বরে বলা হয়েছে 1135। আচ্ছা, তাহলে 1135 এই সংখ্যাটিকে আমরা কীভাবে করে অঙ্কে লিখতে পারি। তোমাদের এই বিষয়ে একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই উল্টো দিক থেকে লিখবো, ঠিক আছে। কারণ উল্টো দিক থেকে না লিখলে এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। যেমন দেখো, যদি এখানে বলা হতো যে 1035, ধরো আমরা ধরে নিচ্ছি 100 নেই, হ্যাঁ, 1035। এখন এই 1035কে যদি আমরা এই দিক থেকে লিখতে শুরু করি, দেখো 1000-এর জন্য প্রথমে আমরা একটি 1 দিলাম, তারপরে বলা হয়েছে 1035-এর জন্য যদি আমরা একটি 35 দিই, দেখো তাহলে কিন্তু এখানে মোট হয়ে গেল কত, এখানে কি 1035 হলো না বন্ধুরা, এখানে কিন্তু 1035 হলো না, এখানে হলো 135। তবে এই ভুলটা আমাদের হবে না যখন আমরা এই উল্টো দিক থেকে লিখতে এই দিকে অর্থাৎ বাঁ দিকে যাব। যেমন দেখো, আমাদের বলা হয়েছে 1135, অর্থাৎ সবার শেষে বলা হয়েছে 35, তাই না। তাহলে এই 35কে আমরা সবার আগে লিখবো। দেখো, একদম শেষের দিকে গিয়ে আমরা 35কে আগে লিখবো। এখানে আমরা লিখে দিলাম 3 এবং 5 মিলে হয় 35, তাই না। আমরা এখানে লিখে দিলাম 35। তারপরে এই 35-এর আগে কি বলা হয়েছে 100, তার মানে আমরা যে একক, দশক, শতক, এই যে স্থানীয় মান এটি গণনা করতে করতে শতকের ঘরে গিয়ে আমরা কিন্তু লিখে দেবো এবারে 1, যেহেতু 100, যার কারণে আমরা এই 1কে লিখে দেবো শতকের ঘরে। দেখো, একক, দশক, শতক, এই শতকের ঘরে কিন্তু আমরা একটি 1 লিখে দেবো, এখানে আমরা লিখে দিলাম একটি 1। এরপরে বলা হয়েছে কি 1000, তাই না। এখন আমরা এই হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখবো হচ্ছে 1, তাই না, যেহেতু 1000, যার কারণে হাজারের ঘরে 1 লিখবো। যেমন দেখো, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে এসে লিখে দেবো আমরা আবারও একটি 1, তাহলে কিন্তু এখানে হয়ে গেল 1135, ঠিক আছে। এইভাবে করে যদি আমরা সমাধান করি তাহলে আর আমাদের এই ভুলটা কখনোই হবে না, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে 3979। যদিও আমাদের এইখানে আমি তোমাদের জন্য আগে থেকেই উত্তরটি লিখে রেখেছি, তারপরে দেখো এটি আমরা কীভাবে করে পেলাম আমি যদি তোমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি। এখানে সবার শেষে রয়েছে কি 79, তাই না? তাহলে আমরা শেষে কিন্তু লিখবো হচ্ছে 79। দেখো আমরা শেষে লিখবো হচ্ছে 79, ঠিক আছে? এখন 79-এর আগে রয়েছে 900, তার মানে এই যে শতর ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 9, যেহেতু 900। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে লিখবো কত? 9, যেহেতু 900, এখানে লিখে দিলাম 9। এরপরে 900-র আগে বলা হয়েছে 3000, যার কারণে হাজারের ঘরে গিয়ে কিন্তু এবার আমরা লিখবো 3, তাই না? যেহেতু 3000, তার মানে 3 লিখবো। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে লিখবো কত? 3 লিখে দেবো, যেহেতু 3000। দেখো তাহলে আমাদের হয়ে গেল 3979, 3979। দেখো এটির সঙ্গে কিন্তু আমাদের মিলে গেল, তাই না? 3 নম্বরে বলা হয়েছে 7869। আচ্ছা, শেষে রয়েছে 69, আমরা এই জন্য শেষে এই দেখো 6 এবং 9 দিয়ে লিখলাম 69। এরপরে 69-এর আগে বলা হয়েছে 800, তার মানে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা এবার লিখবো 8। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে কত লিখবো? 8 লিখবো, যেহেতু 8 শতক, 8 লিখে দিলাম। এখন 800-র আগে বলা হয়েছে 7000, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু এবার লিখবো 7, তাই না? দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 7, তাহলে হয়ে গেল 7869। এখানে কিন্তু আমাদের এটি বলা হয়েছে। এবার 4 নম্বরে বলা হয়েছে 9101। আচ্ছা, যেহেতু শেষে বলা হয়েছে 1, যখন আমরা শেষে গিয়ে কিন্তু লিখে দিলাম 1, শুধুমাত্র 1 লিখে দিলাম। এরপরে 1-এর আগে বলা হয়েছে 100, তার মানে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখবো হচ্ছে 1, তাই না? শতকের ঘরে কিন্তু আমরা 1 লিখবো, এবং দশকের ঘরে কিন্তু আমাদের এখানে আর কিছুই নেই, তাই না? দেখো আমরা যে 1 লিখলাম এখানে, এই শেষের 1 যে লিখলাম, এখন আমরা শতকের ঘরে গিয়ে আবারও 1 লিখবো। দেখো একক, দশক। আচ্ছা, এই বিষয়টি তোমাদের আরেকটু সুন্দরভাবে বুঝাই। শেষে যেহেতু 1 রয়েছে, আমরা এখানে লিখে দিলাম 1। এখন আমাদের শতকের ঘরে যেহেতু 100 বলা হয়েছে, আমরা এবার শতকের ঘরে গিয়ে 1 লিখবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শুধুমাত্র একক। এরপরে দশকের ঘরে কত লিখবো সেটি কিন্তু এখানে আমাদের বলা হয়নি, তাই না? যে সমস্ত ঘরগুলো উল্লেখ থাকবে না সেগুলোকে আমরা 0 দিয়ে পূরণ করব, ঠিক আছে? আবারও বোঝার চেষ্টা করো, যে সমস্ত ঘরগুলো উল্লেখ থাকবে না সেই সমস্ত ঘরে আমরা 0 দেব। তাহলে দেখো একক, দশক, দশক যেহেতু উল্লেখ নেই, যার কারণে দশকের ঘরে আমরা একটু 0 দেবো। এরপরে শতক, তাই না? শতকের ঘরে কিন্তু বলা হয়েছে 100, যার কারণে শতকের ঘরে এসে কিন্তু আমরা 1 লিখে দেবো। আচ্ছা, তার আগে বলা হয়েছে 9000, এখন হাজারের ঘরে গিয়ে লিখবো 9। দেখো একক, দশক, শতক, হাজার, এটি হাজারের ঘর, এইখানে লিখবো আমরা 9, তাহলে হয়ে গেল 9101। 9101। দেখো এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? এইভাবে করে যদি এই অঙ্কগুলো করি তাহলে কিন্তু এগুলো কখনোই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।